লাউ চিংড়ি করবো ভাজি। হ্যাঁ আমরা বাড়ির বউরা সারাদিনে যতই কাজ করি না কেন আমাদের কিন্তু কাজের শেষ নেই। সকালে ঘুম থেকে ওঠা থেকে আর রাতে শুতে যাওয়া পর্যন্ত একটার পর একটা কাজ আমাদেরকে করে যেতে হবে। সো হ্যালো এভরিওয়ান, আমি টুম্পা, আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই গরমে তোমরা কে কেমন আছো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমাদের দিনগুলো কিন্তু বেশ ভালোই কাটছে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সকালের বাসি কাজকর্ম মোটামুটি কিন্তু কমপ্লিট করে ফেলেছি, আর এদিকে দেখি বর্মশাই চা করেছে। সত্যি বলতে সকালে কাজকর্ম সারার পরে যদি এরকম এক কাপ গরম গরম চা, তাও আবার বরের হাতে, জাস্ট কিন্তু জমে যাবে আর সারাটা দিনও দেখবে তোমার ভালো কাটবে। যাই হোক, এদিকে দেখো আগের দিনে যে ব্ল্যাঙ্কেটটা কেচেছিলাম সেটা কিন্তু ভালো করে শোকায়নি, আজ আর ননদের ছাদে দিইনি, আজ কিন্তু নিয়ে এসেছি দেখো আমার ছাদে দেওয়ার জন্য। আর ছাদে মোটামুটি রোদ এসছে, খুব একটা রোদ আসেনি। আর এদিকে দেখো আজকে কিন্তু সকালে বেড কভারও কেচেছি, সেগুলো কিন্তু মেলে দিলাম। আর তার সাথে কিন্তু অনেকগুলো জামা কাপড়ে কেচেছিলাম। যাই হোক, এদিকে দেখো এতটা পরিমাণে হাওয়া হচ্ছে যে সমস্ত কিছু উড়ে যেন পড়ে যাবে, তাই একটা একটা করে প্রত্যেকটা জিনিসে কিন্তু ক্লিপ দিয়ে দিলাম। যাই হোক, তাড়াতাড়ি করে ওগুলো তো মেলে দিলাম। আর এদিকে আমাদের বাড়ির সামনে যে জায়গাটা আছে ওই জায়গাটা এত বিচ্ছিরি পচা গন্ধ বেরোচ্ছে না, মানে কিছু মেরে ফেলে দিয়ে গেলে বা কিছু পচলে যেরকম একটা গন্ধ বেরোয় বিশ্রী, আমাদের বাড়িতে মানে টেকা যাচ্ছে না। সেটাই ওপর থেকে ছেলে আর আমি দেখার চেষ্টা করছিলাম যে কিছু মরে পড়ে টড়ে আছে কিনা। যাই হোক, নিচে এসে দেখো ওদের জন্য টিফিন বানাতে বসে গিয়েছে। এদিকে শাশুড়ি মাকে করে দিলাম একটু দুধ চা, আর রুটি ছিল সেটাই দিয়ে দিলাম। আর ছেলের জন্য কিন্তু এখানে একটু ম্যাগি বানিয়ে দিলাম। ও তো পড়ে থেকে চলে এসছে, ওকে তো কিছু টিফিন করে দিতে হবে, তাই আজকে আর অন্য কিছু বানাইনি, আজকে একটু ম্যাগি বানিয়ে দিলাম। আজ বানাবো লাউ চিংড়ি, তাই কাল রাত থেকে লাউটাকে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ এখন এতটা পরিমাণে গরম আর সকালবেলা না ওই যে কাটাকুটি করতে গিয়ে আমার প্রচণ্ড হারে দেরি হয়ে যায়। যাই হোক, লাউটাকে ভালো করে ধুয়ে আর সিদ্ধটা বসিয়ে দিলাম। আর এদিকে দেখো কাল রাতে একটু হেনা ভিজিয়ে দিয়েছিলাম হেনা করব বলে। আসলে সংসারে কাজ করতে করতে নিজের যত্ন নেওয়াটাই ভুলে গিয়েছি, তাই ভাবলাম না, আমি যদি ভালো থাকি তাহলে আমার পুরো পরিবারটাই কিন্তু ভালো থাকবে, আর নিজেকে আগে যত্ন করতে হবে। তাই চুলের যত্ন তো নিচ্ছি, আর তার সাথে সাথে কিন্তু ভিতর থেকে যাতে আমি ফিট থাকি তার জন্য কিন্তু এটাকেও আমাকে খেতে হবে। আর এটা খাওয়া দেখে আশা করি তোমরা বুঝতে পারছো এটা খেতে সবথেকে জঘন্য লাগে আমার, কিন্তু জোর করেই কিন্তু আমি এটা খাই, কারণ জানি এটা খেলে কতটা উপকার পাওয়া যায়। এটা খেয়ে আমি অনেকটাই ফল পেয়েছিলাম, কিন্তু মাঝখানে ছেড়ে দিয়ে আমার এই হালটা হয়েছে। যাই হোক, কষ্ট করে কিন্তু খেয়ে নিয়েছি। এদিকে দেখো হেনাটাকে রেডি করার জন্য হেনার মধ্যে তো একটু টক দই দিয়ে দিয়েছিলাম, আর তারপর কিন্তু একটা ডিমও ফাটিয়ে দিয়ে দিলাম। তারপরে এটাকে ভালো করে ফাটিয়ে নিয়ে আমি তো মাথায় পুরো দেখো মেখে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, কারণ সত্যি কথা বলতে সব ক্লিপ নেওয়া যায় না। আর তার থেকেও বড় কথা, সমস্তটা যদি তোমাদেরকে দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। যাই হোক, এদিকে দেখো তোমাদের দাদা ভাই মানে আমার বরমশাই চিংড়ি নিয়ে এসছে, লাউ চিংড়ি হবে বলে, তো চিংড়িগুলোকে ঝটপট করে ধুয়ে কেটে ফেললাম। আর এদিকে দেখো এসে কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি। যাই হোক, লাউটা তো সিদ্ধ হয়ে গিয়েছে, ওদিকে কিন্তু ভাতও হয়ে গিয়েছে, ডালটাও হয়ে গিয়েছে। আর এদিকে দেখো লাউ চিংড়িটাও করে ফেললাম ঝটপট করে। তো ফাইনালি আমার কিন্তু রান্না এখানে কমপ্লিট হয়ে গেল। চলো এবারে দেখো স্নানটা করে চলে এসছে। আর এদিকে কিন্তু এসে দেখি আমার ছেলে খাওয়ার জন্য সমস্ত কিছু এনে দেখো ঘরে রেডি করে রেখে দিয়েছে। তো ফাইনালি চলো মাথাটা মুছে নিয়ে, আর আমি কিন্তু দেখো এতটাই গরমে কষ্ট হচ্ছে, মানে স্নান করেছি তাও এত কষ্ট হচ্ছে মানে কি বলবো। তো ফাইনালি দেখো ছেলে থালাও নিয়ে চলে এসছে ঠাম্মির জন্য। সত্যি কথা বলতে কি বলো তো, আমরা যদি সারাদিন কাজ করি সারাদিনই কিন্তু আমাদের কাজের আর শেষ হবে না। ওই যে তার ফাঁকে ফাঁকে আমাদের নিজের যত্নও নিতে হবে, নিজেদের জন্য একটু সময় বার করতে হবে। তো যাই হোক, এদিকে দেখো খাওয়া দাওয়া সেরে নিচে তো চলে এসেছি, এসে কিন্তু সিঁদুরটা পরে নিলাম। আর এবার ভাবছি একটু রেস্ট নেবো, তাই দেখো তাড়াহুড়ো করে বিছনাতে উঠে পড়েছি। আর এদিকে জানলাটা তো একদমই খোলা হয় না, এই যে ছেলে একটু খুলে দিয়েছিল, কিন্তু তারপরে আমি আর কিছুতেই খুলতে পারছিলাম। যাই হোক, অনেক ঠেলাঠেলি করে ফাইনালি জানালাটা তো আমি খুলেছি। তো যাই হোক, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে।